আল্লাহ তাআলা মানুষদের মৃত্যুর সময় তার প্রাণ বায়ু বের করে নেন, আর যারা ঘুমের সময় মরেনি তিনি তখন তাদেরও রূহ বের করেন। অতঃপর যার উপর তিনি মৃত্যু অবধারিত করেন তার প্রাণ তিনি ছেড়ে না দিয়ে রেখে দেন এবং বাকি রূহদের একটি সুনির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দেন। এই গোটা ব্যবস্থাপনার মধ্যে এমন সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে যারা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে। তবে কি এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছে? হে নবী, তুমি এদের বলো, যদিও তোমাদের এসব সুপারিশকারী কোনো কিছুই করার ক্ষমতা রাখে না, না তাদের কোনো জ্ঞান বুদ্ধি আছে। বলো, হে নবী, যাবতীয় সুপারিশ একমাত্র আল্লাহ তাআলার জন্যই। আসমান সমূহ এবং পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। অতঃপর তোমরা সবাই তাঁর দিকেই ফিরে যাবে। যখন তাদের কাছে এক অদ্বিতীয় আল্লাহ তাআলার কথা বলা হয়, তখন যারা আখিরাতের উপর ঈমান আনে না তাদের অন্তর নিতান্ত সংকুচিত হয়ে পড়ে। অপরদিকে যখন আল্লাহ তাআলার বদলে অন্য দেবতাগুলোর আলোচনা করা হয়, তখন তারা আনন্দে উল্লসিত হয়। হে নবী, তুমি বলো, হে আল্লাহ, হে আসমান জমিনের স্রষ্টা, হে দৃশ্যমান ও অদৃশ্যমান সব কিছুর পরিজ্ঞাতা, তুমি তোমার বান্দাদের মাঝে সেসব বিষয়ের ফয়সালা করে দাও যে ব্যাপারে তারা মতবিরোধ করছে। যদি এ জালেমদের কাছে সেসব সম্পদ মজুদ থাকে যা এই পৃথিবীর মাঝে ছড়িয়ে আছে, তার সাথে সমপরিমাণ সম্পদ আরও যদি তার কাছে থাকে, কিয়ামতের দিন আযাবের অনিষ্ট থেকে মুক্তি পেতে তারা সব কিছু বিনা দ্বিধায় দিয়ে দিতে চাইবে। সে সময় আল্লাহ তাআলার কাছ থেকে সে আযাব এসে উপস্থিত হবে যার কল্পনাও তারা করতে পারে। এরা যেভাবে আমল করতে থাকবে, আস্তে আস্তে সেভাবে তার মন্দ ফলও প্রকাশ পেতে থাকবে। যে আযাবের প্রতি এরা হাসি বিদ্রুপ করত, তা তাদের আমলের মতোই তাদের পরিবেষ্টন করে ফেলবে। মানুষদের অবস্থা হচ্ছে, যখন কোনো দুঃখ কষ্ট তাদের স্পর্শ করে তখন সে আমাকে ডাকে, অতঃপর আমি যখন তাকে আমার কাছ থেকে কোন রকম নিয়ামত দান করি তখন সে বলে, এটা তো আমার জ্ঞানের যোগ্যতার উপরে দেয়া হয়েছে। না, আসলে তা নয়, বরং এটা হচ্ছে পরীক্ষা। কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না। এদের আগের লোকেরাও অবশ্য এ ধরনের কথাবার্তা বলত, কিন্তু তারা যা কিছু অর্জন করেছে তা তাদের কোনোই কাজে আসেনি। যা কিছু তারা কামাই করেছে তার মন্দ পরিণাম তাদের সামনে আসবেই। এদের মধ্যে যারা জুলুম করে তারাও একদিন তাদের কর্মের মন্দ ফল ভোগ করবে। এরা কখনো আমাকে অক্ষম করে দিতে পারবে না। এরা কি জানে না আল্লাহ তাআলা যাকে চান তার রিজিক বাড়িয়ে দেন এবং যার জন্য চান তার জন্য তা সংকুচিত করে দেন।